হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন ইউটিউব চ্যানেল। এর আগে ভিডিওতে আমি তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 127 থেকে আলোচনা করেছি। আজকের ভিডিওতে পেজ নাম্বার 154 যে ইংরাজি কোশ্চেন সেটটি আছে সেই কোশ্চেন সেটটি থেকে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি রিডিং সিন, আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে সেকশন আছে সেই সেকশন 3টি আলোচনা করব। তাহলে প্রথমেই তোমরা তোমাদের টেস্ট পেপারের পেজ নাম্বার 154 খোলো এবং দেখো কোশ্চেন নাম্বার 1, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ নিচের প্যাসেজটি পড়ে যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনের উত্তর দিতে হবে। তাহলে প্রথমেই কোন প্যাসেজ থেকে কোশ্চেনগুলি দেওয়া হয়েছে সেই প্যাসেজটি একটু পড়ে নিই। তোমরা তোমাদের টেস্ট পেপার লক্ষ্য করো, আমি প্যাসেজটি পড়ছি। As he entered the school gate, an idea occurred to him. He would deliver the letter to the headmaster at the end of the day. এই দুটি সেন্টেন্স পড়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই টেক্সটটি তোমাদের সিলেবাসের আর কে নারায়ণের ফাদার্স হেল্প নামে যে টেক্সটটি আছে সেই টেক্সট থেকে তুলে দেওয়া হয়েছে। তাহলে এরপর যে কোশ্চেনগুলি আছে আমরা সেই কোশ্চেনগুলির উত্তর করব। কোশ্চেন নাম্বার এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো মাল্টিপল চয়েস কোশ্চেন। কোশ্চেন নাম্বার এ, সামি ওয়াজ লেট ফর হিজ স্কুল বাই। এই কোশ্চেনের কারেক্ট অপশান হবে অপশান নাম্বার 2, হাফ অ্যান আওয়ার। কোশ্চেন নাম্বার বি, হোয়েন সামি স্টুড বিফোর দ্য ক্লাসরুম হিজ টিচার ওয়াজ টিচিং। এই প্রশ্নের কারেক্ট অপশান হবে অপশান 4, ম্যাথামেটিক্স। কোশ্চেন নাম্বার সি, Sami showed an excuse to his teacher that he had a pain in his। এই কোশ্চেনের সঠিক অপশান হবে অপশান 3, হেড। কোশ্চেন নাম্বার ডি, when Samuel told Sami to take his seat, Sami was feeling। এই কোশ্চেনের কারেক্ট অপশান হবে অপশান নাম্বার 1, আনহ্যাপি। কোশ্চেন নাম্বার ই, Sami was supposed to deliver the letter to। এই কোশ্চেনের উত্তর হবে অপশান নাম্বার 3, দ্য হেডমাস্টার। তাহলে আমরা কোশ্চেন নাম্বার এতে যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলির উত্তর করলাম। এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ ইনকমপ্লিট সেন্টেন্সগুলিকে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে হবে। কোশ্চেন নাম্বার 1, দ্য আইডিয়া ওকার টু সামি হোয়েন। অর্থাৎ এই হোয়েনের পরে বাকি সেন্টেন্সটি আমাদেরকে কমপ্লিট করতে হবে। তাহলে কমপ্লিট করার পর সেন্টেন্সটি হবে দ্য আইডিয়া ওকার টু সামি হোয়েন হি এন্টার দ্য স্কুল গেট। কোশ্চেন নাম্বার 2, স্যামুয়েল লুক ইমপ্রেসড অ্যাজ। তাহলে স্যামুয়েল লুক ইমপ্রেসড এরপর সেন্টেন্সটি কমপ্লিট করলে হবে অ্যাজ সামিজ ফাদার অ্যাডভাইসড হিম নট টু মিস স্কুল। কোশ্চেন নাম্বার 3, দ্য আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল ওয়াজ। তাহলে সেন্টেন্সটি কমপ্লিট করলে হবে দ্য আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল ওয়াজ দেন হোয়াই ডিড ইউ কাম টু স্কুল অ্যাট অল। তাহলে কোশ্চেন বিতে কমপ্লিট দ্য সেন্টেন্সেস যে 3টি কোশ্চেন ছিল সেই 3টি কোশ্চেন আমরা ডিসকাস করলাম। এরপরে আমরা দেখব কোশ্চেন নাম্বার সি, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট, ফ্রেজেস অর ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইয়োর আনসার। অর্থাৎ নিচের যে স্টেটমেন্টগুলি আছে সেই স্টেটমেন্টগুলি যেটি ট্রু তার পাশে টি লিখতে হবে এবং যেটি ফলস তার পাশে এফ লিখতে হবে। এবং আমাদের সেন্টেন্সটি ট্রু বা ফলস সাপোর্ট করার জন্য আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 1, সামি থট দ্যাট হি উড ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ স্যামুয়েলস ক্লাস। এই স্টেটমেন্টটি ফলস, তাহলে এর পাশে তোমরা লিখবে এফ এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখবে হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্কুল। কোশ্চেন নাম্বার 2, স্যামুয়েল ওয়ান্টেড মোর প্যারেন্টস লাইক দ্যাট অফ স্বামী। এই স্টেটমেন্টটি ট্রু, তার এই পাশে লিখতে হবে টি এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমাদেরকে লিখতে হবে উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। তাহলে আমাদের রিডিং সিন থেকে যে প্রোজটি ছিল সেই প্রোজের কোশ্চেনগুলি কমপ্লিট করলাম। এরপর আমরা কোশ্চেন নাম্বার 2তে রিডিং সিনের যে পোয়েম আছে সেই পোয়েমের কোশ্চেনগুলি ডিসকাস করব। কিন্তু কোশ্চেনগুলি ডিসকাস করার আগে আমরা লাইনগুলি পড়ে দেখে নেব যে এখানে কোন পোয়েম থেকে লাইনগুলি দেওয়া হয়েছে। তাহলে তোমরা তোমাদের বইয়ে পোয়েমের লাইনগুলি পড়ে নাও, আমি পড়ে নিচ্ছি,
এবং লাইনগুলি তোমাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my bag. Then she began to cackle and I began to quack. তাহলে এই লাইনগুলি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই পোয়েমটি তোমাদের টেক্সটের টেড হিউজেসের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। এরপর আমরা দেখব এই পোয়েম থেকে কি কোশ্চেন দেওয়া হয়েছে। 2 নম্বরের এ নাম্বারে যে কোশ্চেন আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশানস প্রোভাইডেড, অর্থাৎ এগুলিও কোশ্চেন নাম্বার 1 এর মতো মাল্টিপল চয়েস কোশ্চেন এবং আমাদেরকে কারেক্ট অপশানটি টিক দিতে হবে। তো এখানে আমি টিক না দিয়ে তোমাদের সুবিধার্থে অপশানগুলিকে হাইলাইট করে দিয়েছি। তাহলে দেখি কোশ্চেন নাম্বার 1-এ কী আছে। ইন দ্য ওকুড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, এখানে কারেক্ট অপশান হবে অপশান এ স্ট্যাগ। কোশ্চেন নাম্বার 2, ইন দ্য জাঙ্গল দ্য পোয়েট মেট, এখানে কারেক্ট অপশানটি হবে অপশান বি অ্যান ওল্ড ওম্যান। কোশ্চেন নাম্বার 3, ইন হার হ্যান্ড দ্য ওল্ড ওম্যান হ্যাড, কারেক্ট অপশান অপশান সি এ লিটল ব্যাগ। কোশ্চেন নাম্বার 4, দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই, এই কোশ্চেনের কারেক্ট অপশান হবে অপশান ডি এ স্টিয়ারিং ট্রাইব। তাহলে পোয়েম থেকে যে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি ডিসকাস করলাম। এরপর দেখব কোশ্চেন নাম্বার 2B-তে কী আছে। দেখো 2B-তে বলা আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের কোশ্চেনগুলির আনসার লিখতে হবে বা উত্তর দিতে হবে। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে টু দ্য পোয়েট, এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে দ্য ওল্ড ওম্যান সেড টু দ্য পোয়েট দ্যাট শি হ্যাড দ্য সিক্রেট অফ দ্য পোয়েট ইনসাইড হার লিটল ব্যাগ। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড দ্য স্টিয়ারিং ট্রাইব টেল দ্য পোয়েট, এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে দ্য স্টিয়ারিং ট্রাইব টোল্ড দ্য পোয়েট দ্যাট দে আর দ্য ট্রু ফ্যামিলি মেম্বার্স অফ দ্য পোয়েট, দে আর চপ ডাউন অ্যান্ড টর্ন আপ বাট দ্য পোয়েট ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তাহলে আমরা রিডিং সিন সেকশনের পোয়েম থেকে যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি ডিসকাস করলাম। এরপর আমরা তোমাদের 3 নম্বর কোশ্চেন রিডিং আনসিন, অর্থাৎ আনসিন সেকশন থেকে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলি ডিসকাস করব। আনসিন প্যাসেজটি লাইন বাই লাইন পড়তে গেলে হয়তো তোমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আনসিন প্যাসেজটি পড়ছি না। তোমরা ভিডিওটি পজ করে আনসিন প্যাসেজটি পড়ে নিতে পারো। তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, তোমরা রিডিং আনসিন থেকে যখন কোশ্চেনের উত্তর করবে তখন কিন্তু প্যাসেজটি বারবার ভালো করে পড়বে, তারপর উত্তর করবে। রিডিং আনসিন সেকশনের কোশ্চেন নাম্বার 3A, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই কোশ্চেনগুলিও তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এবং এই কোশ্চেনগুলির উত্তর করতে হলে তোমাদেরকে আনসিন সেকশনটি ভালোভাবে পড়তে হবে। রিডিং আনসিন সেকশন থেকে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি করার আগে তোমাদেরকে আনসিন প্যাসেজটির একটা সিনোপসিস বলে দিই। এখানে তোমাদের যে প্যাসেজটি দেওয়া আছে সেটি একটি নিউজ পেপার রিপোর্টের এক্সট্র্যাক্ট এবং নিউজ পেপার রিপোর্টটি একটি চিতাবাঘ সে জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে এসে লুকিয়ে পড়ে এবং সেই চিতাবাঘটিকে বনকর্মীরা উদ্ধার করে আবার বনে ফেরত পাঠায়। তো সেটি নিয়েই তোমাদের এই আনসিন প্যাসেজটি আছে। আমি সংক্ষেপে তোমাদেরকে বললাম, এরপর তোমাদের আনসিন প্যাসেজের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি ডিসকাস করব। কোশ্চেন নাম্বার এ, 1 নম্বরের কোশ্চেন, দ্য লেপার্ড ওয়াজ কট বাই, অর্থাৎ চিতাবাঘটি ধরা হয়েছিল কাদের দ্বারা, তো এখানে কারেক্ট অপশান হবে অপশান এ দ্য ফরেস্টার্স। কোশ্চেন নাম্বার 2, দ্য মেম্বার্স অফ দ্য স্কোয়াড টুক শেল্টার টু সেভ দেমসেলভস, এখানে কারেক্ট অপশান হবে অপশান এ ইন দ্য কেজ। কোশ্চেন নাম্বার 3, দ্য লেপার্ড ওয়াজ কেজড অন, অর্থাৎ চিতাবাঘটাকে যেদিন খাঁচাবন্দি করা হয়েছিল সেই বাঘটি কী ছিল, তাহলে এখানে কারেক্ট অপশান অপশান ডি থার্সডে। কোশ্চেন নাম্বার 4, আফটার কেজিং দ্য লেপার্ড ওয়াজ সেন্ট টু, অর্থাৎ খাঁচাবন্দি করার পর লেপার্ডটিকে কোথায় পাঠানো হয়েছিল, এই প্রশ্নের উত্তরে তোমাদের কারেক্ট অপশান হবে অপশান বি গরুমারা ন্যাশনাল পার্ক। কোশ্চেন নাম্বার 5, নিয়ার অ্যাবাউট 100 লেপার্ডস হ্যাভ বিন রেস্কিউড ফ্রম, অর্থাৎ প্রায় 100টির মতো লেপার্ডকে উদ্ধার করা হয়েছে, তো কোথা থেকে উদ্ধার করা হয়েছে, এর কারেক্ট অপশান হবে অপশান বি নর্থ বেঙ্গল। কোশ্চেন নাম্বার 6, ইন মোস্ট কেসেস দ্য টাইগার্স ওয়ার রেস্কিউড ফ্রম, বেশিরভাগ ক্ষেত্রেই বাঘেদেরকে উদ্ধার করা হয়, কোথা থেকে উদ্ধার করা হয়, এখানে কারেক্ট অপশান হবে অপশান বি ফ্রম দ্য টি গার্ডেন। তাহলে আনসিন সেকশন থেকে যে মাল্টিপল চয়েস কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলি ডিসকাস করলাম। এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বিতে কি ইনস্ট্রাকশন আছে চলো দেখে নিই। ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস,
write T for true and F for false in the boxes on the right hand side. Also pick out a suitable lines or phrases from the passage in support of your answer. অর্থাৎ এগুলি তোমাদের সিন সেকশনের মতোই ট্রু ফলস লিখতে হবে এবং তোমার অ্যান্সারটিকে সাপোর্ট করার জন্য আনসিন প্যাসেজ থেকে একটা লাইন তুলে দিতে হবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 1, দ্য ফরেস্ট ওয়ার্কার ইজিলি কট দ্য লেপার্ড, অর্থাৎ বনকর্মীরা খুব সহজেই লেপার্ডটিকে ধরে ফেলেছিল। এই স্টেটমেন্টটি ফলস, তাই এর পাশে তোমরা লিখবে এফ এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে ফরেস্ট ওয়ার্কার্স হ্যাড টু স্ট্রাগল এ লট টু নেট দ্য অ্যানিমালস হুইচ ওয়াজ ইন ইটস প্রাইম। কোশ্চেন নাম্বার 2, দ্য লেপার্ড ওয়াজ কট ইন দ্য কেজ, অর্থাৎ বাঘটিকে খাঁচাতে ধরা হয়েছিল। এই স্টেটমেন্টটি ট্রু, তাহলে এর পাশে তোমরা লিখবে টি এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে দ্য ফরেস্টার্স ফাইনালি ম্যানেজ টু কেজ দ্য লেপার্ড। কোশ্চেন নাম্বার 3, দ্য গার্ডেন বুশেস আর দ্য আইডিয়াল হাইডিং প্লেস ফর দ্য পিপল, অর্থাৎ চা বাগানের যে ঝোপগুলি সেগুলি মানুষের লুকানোর উপযুক্ত জায়গা। এই স্টেটমেন্টটি ফলস, তাই এর পাশে তোমরা লিখবে এফ এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখবে দ্য গার্ডেন বুশেস প্রোভাইড ন্যাচারাল কভার ফর দ্য অ্যানিম্যালস। তাহলে আনসিন সেকশনের ট্রু ফলস যে কোশ্চেন সেগুলি আমরা ডিসকাস করলাম। এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার সি, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। কোশ্চেন নাম্বার 1, হাউ ওয়াজ দ্য লেপার্ড কট, অর্থাৎ লেপার্ডটিকে কিভাবে ধরা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে আফটার আওয়ার্স অফ স্ট্রাগল দ্য ফরেস্টার্স ট্রাঙ্কুলাইজ দ্য অ্যানিমাল অ্যান্ড কট ইট। কোশ্চেন নাম্বার 2, হাউ ডিড দ্য মেম্বার্স অফ দ্য স্কোয়াড সেভ দেমসেলস ফ্রম দ্য লেপার্ড, অর্থাৎ ওই যে ওয়াইল্ড লাইফ কর্মীরা ছিল তারা নিজেদেরকে বাঘের হাত থেকে কিভাবে রক্ষা করেছিল। এই প্রশ্নের উত্তরে তোমাদেরকে লিখতে হবে দ্য মেম্বার্স অফ দ্য স্কোয়াড টুক শেল্টার ইন দ্য কেজ মিন্ট টু ক্যাচ দ্য অ্যানিমাল টু সেভ দেমসেলস ফ্রম দ্য লেপার্ড। কোশ্চেন নাম্বার 3, হোয়ার ওয়ার দ্য টাইগার সেন্ট আফটার রেস্কিউ, অর্থাৎ বাঘেদেরকে উদ্ধার করার পর কোথায় পাঠানো হয়। এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে আফটার রেস্কিউ দ্য টাইগার ওয়াজ সেন্ট টু গরুমারা ন্যাশনাল পার্ক। কোশ্চেন নাম্বার 4, হোয়েন ডিড দ্য লেপার্ড ইউজ দ্য ড্রেনস অফ দ্য গার্ডেন, অর্থাৎ লেপার্ড কখন গার্ডেনের যে ড্রেনগুলি আছে সেগুলি ব্যবহার করে। তাহলে লিখবে দ্য লেপার্ড ইউজ দ্য ড্রেনস অফ দ্য গার্ডেন অ্যাজ দেয়ার হাইডিং প্লেস হোয়েন দ্য ফিমেলস আর অ্যাবাউট টু গিভ বার্থ দ্য কাবস। তাহলে আনসিন সেকশনের যে মাল্টিপল চয়েস কোশ্চেন, ট্রু ফলস এবং কোশ্চেন আনসার ছিল সেইগুলি আমরা ডিসকাস করলাম। এরপর দেখব কোশ্চেন নাম্বার 4। দেখো কোশ্চেন নাম্বার 4-এ আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে একটি প্যাসেজ আছে এবং সেই প্যাসেজে কয়েকটি ব্ল্যাঙ্ক আছে এবং প্রত্যেকটি ব্ল্যাঙ্কের পাশে 3টি করে অল্টারনেটিভ দেওয়া আছে। তোমাদেরকে কারেক্ট অপশানটি চয়েস করে ব্ল্যাঙ্কে বসাতে হবে। তাহলে প্রথমে আমরা প্যাসেজটি পড়ে নিই। দেখো প্যাসেজটি তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। টিপু ওয়াজ এ সেকুলার রুলার ইন দ্য গ্রেট ইন্ডিয়ান ট্রেডিশন অ্যান্ড তারপর ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের পরে 3টি অপশান রেসপেক্টিং, হ্যাড রেসপেক্টেড, ওয়াজ রেসপেক্টেড বাই অল রিলিজিয়ান্স। দিস ওয়ারিয়র কিং, তারপর ব্ল্যাঙ্ক আছে এবং ব্ল্যাঙ্কের পর 3টি অপশান বি, ওয়াজ, হ্যাড বিন, অ্যাওয়্যার অফ দ্য নিড অফ দ্য এনভায়রনমেন্ট টু বি, ব্ল্যাঙ্ক, সাস্টেনেবল, সাস্টেন্ড, সাস্টেন। তাহলে এই অল্টারনেটিভগুলি থেকে ব্ল্যাঙ্কগুলি ফিল আপ করলে প্যাসেজটি হবে এই রকম। দেখো স্ক্রিনে দেওয়া আছে টিপু ওয়াজ এ সেকুলার রুলার ইন দ্য গ্রেট ইন্ডিয়ান ট্রেডিশন অ্যান্ড এই ব্ল্যাঙ্কটিতে হবে ওয়াজ রেসপেক্টেড বাই অল রিলিজিয়ান্স। দিস ওয়ারিয়র কিং, তারপরে যে ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কটিতে হবে ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য নিড অফ দ্য এনভায়রনমেন্ট টু বি, এরপর যে ব্ল্যাঙ্ক সেই ব্ল্যাঙ্কে হবে সাস্টেনেবল। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5 ডু অ্যাজ ডাইরেক্টেড। কোশ্চেন নাম্বার 5-এর এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন, অর্থাৎ এই নিচের প্যাসেজটি অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে প্যাসেজটি প্রথমে দেখে নাও। ড্যাশ অ্যামাজন রেন ফরেস্ট ইজ লোকেটেড ড্যাশ সাউথ আমেরিকা অ্যান্ড কভার্স ড্যাশ এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি 5,50,000 স্কোয়ার কিলোমিটার। তাহলে এই প্যাসেজটি আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল আপ করলে কেমন হবে দেখে নাও। তাহলে প্রথমে যে ড্যাশটি আছে সেখানে হবে দ্য অ্যামাজন রেন ফরেস্ট ইজ লোকেটেড, এরপর যে ড্যাশ আছে সেখানে হবে ইন সাউথ আমেরিকা
অ্যান্ড কভার্স, এরপর যে ব্ল্যাঙ্ক আছে সেখানে হবে অ্যান এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি 5,50,000 স্কোয়ার কিলোমিটার্স। তাহলে কোশ্চেন নাম্বার 4-এর এ নাম্বারের কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, এই কোশ্চেনটিও ডিসকাস করলাম। এরপর দেখে নেব কোশ্চেন নাম্বার বিতে কী আছে। দেখো কোশ্চেন নাম্বার বি এর 1, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সামি, চেঞ্জ দ্য ভয়েস। এই সেন্টেন্সটি ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এই সেন্টেন্সটি ভয়েস চেঞ্জ করলে তোমরা কি লিখবে? দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম সামি বাই ফাদার। কোশ্চেন নাম্বার 2, উইদিন ইনভার্টেড কমা, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট সেড স্যামুয়েল, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। অর্থাৎ এই সেন্টেন্সটির ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে সেন্টেন্সটি ন্যারেশন চেঞ্জ করার পর কেমন হবে স্ক্রিনে দেখে নাও। স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। এরপর দেখো কোশ্চেন নাম্বার 3, দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, রিমুভ টু। দেখো এখানে দ্য পিপল ওয়ার টু স্টার্ন, TOO, এই যে টু আছে এটিকে আমাদেরকে রিমুভ করতে হবে। তাহলে এই TOO রিমুভ করার পর সেন্টেন্সটি হবে দ্য পিপল ওয়ার সো স্টার্ন দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। তাহলে 5বির যে 3টি কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলিও ডিসকাস করলাম। এরপর দেখব 5সিতে কী আছে। দেখো 5সি, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন। অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলি দেওয়া আছে সেখানে যে আন্ডারলাইন ওয়ার্ডটি আছে সেই আন্ডারলাইন ওয়ার্ডটিকে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি। এবং শুধু এই আন্ডারলাইন ওয়ার্ডগুলিকে রিপ্লেস করলেই হবে না, যে ফ্রেজাল ভার্বটি দিয়ে রিপ্লেস করবে সেই ফ্রেজাল ভার্বটির কারেক্ট ফর্মও বসাতে হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, এবং লিস্টে একটা অতিরিক্ত ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। তাহলে দেখো সেন্টেন্স নাম্বার 1, দ্য বয় চেজ দ্য থিপ অ্যান্ড কট। এখানে চেস্ট যে ভার্ব সেটি আন্ডারলাইন করা আছে, চেস্ট মানে তাড়া করা। তাহলে এর ফ্রেজাল ভার্ব হবে রান আফটার। চেস্ট যেহেতু পাস্ট টেন্সে আছে তাই আমাদেরকে ফ্রেজাল ভার্বটি লিখতে হবে র্যান আফটার। এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, দ্য গার্ল ওয়াজ রিয়ার্ড বাই হার। এখানে রিয়ার্ড কথাটি অর্থ হলো লালন পালন করা। রিয়ার ভার্বটি প্যাসিভ ভয়েসে আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এবং এই রিয়ার ভার্বের ফ্রেজাল ভার্ব হলো ব্রিং আপ। তাহলে আমাদের কারেক্ট ফর্মটি হবে ব্রট আপ। কোশ্চেন নাম্বার 3, আই ক্যান নট টলারেট দিস এনিওয়ে। এখানে টলারেট ভার্বটি আন্ডারলাইন করা আছে। টলারেট মানে হলো সহ্য করা, এবং এই ভার্বের ফ্রেজাল ভার্ব হবে পুট আপ উইথ। তাহলে কারেক্ট ফর্মটি হবে পুট আপ উইথ। তাহলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনের কোশ্চেন নাম্বার 5-এ যে ABC 3টি সেকশন ছিল সেই কোশ্চেনগুলি ডিসকাস করলাম। এরপর দেখব কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6-এ আছে গিভেন বিলো আর দ্য মিনিংস অফ দ্য 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3। অর্থাৎ এখানে যে 4টি ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর সিমিলার মিনিং তোমরা তোমাদের আনসিন প্যাসেজ থেকে খুঁজে পাবে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স অন দ্য রাইট হ্যান্ড সাইড। এবং ডান দিকে যে বক্স দেওয়া আছে সেই বক্সে তোমাদেরকে কারেক্ট ওয়ার্ডগুলি লিখতে হবে। তাহলে 1 নাম্বার ওয়ার্ড ক্যাচ, এই ক্যাচ ওয়ার্ডের সিমিলার মিনিং হবে কেজ। 2 নাম্বার ওয়ার্ড লুল্ড, এই লুল্ড ওয়ার্ডের যে সিমিলার মিনিং তোমরা প্যাসেজে পাবে সেটি হবে ট্রাঙ্কুইলাইজড। 3 নাম্বার ওয়ার্ড অ্যাটাকড, এই অ্যাটাকডের যে সিমিলার মিনিং টেক্সট থেকে তোমরা পাবে সেই ওয়ার্ডটি হলো মল্ড। 4 নাম্বার ওয়ার্ড প্রিভেনশন অফ ওয়েস্টফুল ইউজ অফ রিসোর্সেস, এই ওয়ার্ডটির যে সিমিলার মিনিং তোমরা টেক্সটে খুঁজে পাবে সেই ওয়ার্ডটি হবে কনজারভেশন। আজকের ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের 154 পেজে যে ইংলিশ কোশ্চেন সেটটি আছে সেই কোশ্চেন সেটের রিডিং সিন, আনসিন এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনগুলি আলোচনা করলাম। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকমই ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করবে। তাহলে এই চ্যানেল দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।